আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আমার রমজানের দোয়ার গল্পটা বলতে চাই। আমি মিশর থেকে। গত রমজানে আমার একটি স্থায়ী দোয়া ছিল, যেন আমি উমরা করতে পারি এবং আমার মায়ের, আল্লাহ তাকে রহম করুন, পক্ষ থেকেও একটি উমরা করতে পারি। আমার বয়স তখন ২৪ বছর, আর আমি চাইতাম যেন ২০-এর দশকের মধ্যেই সুস্থ অবস্থায় আমি উমরা করতে পারি। কিন্তু সেই সময়ে এই দোয়াটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমাদের আর্থিক অবস্থাও সাধারণ, আর আমাদের পরিবারে এমনও ধারণা ছিল যে আমি একা কোথাও ভ্রমণ করব সেটা একদমই অসম্ভব। কিন্তু আল্লাহর ব্যবস্থা কতই না আশ্চর্য। আমি এখন তোমাকে এই বার্তা পাঠাচ্ছি সৌদি আরব থেকে। আমি ইতিমধ্যেই প্রায় ৪ বার মক্কায় গিয়েছি, নিজের জন্য, আমার মায়ের জন্য এবং আমার বাবার খালার জন্য ওমরা করেছি। ইনশাআল্লাহ আমি রমজানেও ওমরা করব। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই প্রাপ্য। আমি সেই দিনটা কখনো ভুলতে পারব না, যেদিন আমার দোয়া কবুল হল। আমি তখন কিয়ামুল লাইল পড়ছিলাম, হঠাৎ সেই দোয়াটা মনে পড়ল, মনটা ভেঙে গেল, হতাশা ঘিরে ধরল। কিন্তু আমি সঙ্গে সঙ্গে মুখে বললাম, না, শয়তানকে আমি দূর করি। তারপর আমি বললাম, হে আল্লাহ, তুমি সব কিছু করতে সক্ষম, তোমার ক্ষমতার সামনে কিছুই অসম্ভব নয়। এমনকি যদি কালই আমি কাবা ঘরের তাওয়াফে থাকি, তাও তোমার পক্ষে সম্ভব। আমি এটা বারবার বলছিলাম, কাঁদছিলাম, আর অবিরাম ইস্তেগফার করছিলাম। সেদিন আমার ইস্তেগফার ৫,০০০ বারেরও বেশি হয়ে গিয়েছিল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম, এখনও ইস্তেগফার করতে করতে। সকালে ঘুম থেকে উঠেই দেখি এক ব্যক্তির বার্তা এসেছে, তুমি কি ভ্রমণের জন্য প্রস্তুত? আমি তোমার উত্তর অপেক্ষা করছি। সুবহান আল্লাহ! সব কাগজপত্র, প্রক্রিয়া, সব কিছু এত সহজভাবে সম্পন্ন হল যে মনে হলো এ যেন আল্লাহর পক্ষ থেকেই এক বিশেষ অনুগ্রহ। এবং শুধু উমরাই নয়, রমজানে আমি আরও এক দোয়া করেছিলাম, যেন আল্লাহ আমাদের এমন অর্থ দান করেন যার মাধ্যমে আমরা পুরনো আসবাবপত্র বদলাতে পারি। তারপর আমি সেই দোয়াটা ভুলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তা মনে রেখেছেন। তিনি আমাকে এবং আমার বাবাকে এমন সম্পদ দান করেছেন যার মাধ্যমে আমরা ঘরের ৯৫% আসবাবপত্র নতুন করে নিতে পেরেছি। সুবহান আল্লাহ! কতই না করুণাময় আমাদের রব।